শবে কদর পাওয়ার সহজ উপায় কি? শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের রাত যেহেতু একেবারেই চূড়ান্তভাবে ফিক্সড কোনো রাত নয়, সেজন্য শবে কদর পাওয়ার উপায় হলো রমজানের শেষ দশকের প্রত্যেকটা রাতে ইবাদত করা। প্রত্যেকটা রাতে ইবাদত করার যদি সুযোগ না হয় তাহলে কমপক্ষে বেজোড় রাতগুলোতে ইবাদত করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা কদর তালাশ করবে। তার মানে এর মধ্যে যে কোনোটা হতে পারে। আল্লাহ তাআলা বিষয়টাকে উজ্জ্বল রেখেছেন কেন? হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা, হাদিস বেত্তা, তিনি সহিহ বুখারীর বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারীতে লিখেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নির্দিষ্ট একটা রাতকে ফিক্সড করে না দিয়ে, এই যে শেষ দশক আবার বেজোড় রাতগুলোর মধ্যে সম্ভাবনা বেশি, এটা করেছেন যাতে করে আমরা বেশ কয়েকটা রাত ধরে ইবাদত করতে পারি। এখন মনে হতে পারে এটা তো আমাদের কষ্ট হচ্ছে, আমাদের জন্য বোঝা হলো, ফিক্সড হলো তো আমাদের জন্য সহজ হয়ে যেত। মরার পর যখন আমল নামা হাতে পাবো তখন মনে হবে, ইস, এই লাইলাতুল কদর আল্লাহ শেষ 10 রাতের মধ্যে রেখেছেন, পুরো রমজানে রাখতেন তাহলে 30 রাত ধরে ইবাদত করতে পারতাম। কারণ তখন লাভটা চোখে আসবে এবং দেখা পড়বে। তো এই জন্য লাইলাতুল কদরের জন্য শেষ সাথে বেশি বেশি ইবাদত করতে হবে। এটা হলো লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায়। আরেকটা সহজ উপায় আছে, সেটা হলো যে এতেকাফ, যেটা এতক্ষণ বললাম। আপনি মসজিদে যদি এতেকাফ করেন তাহলে লাইলাতুল কদর পাওয়াটা এমনিতেই সহজ হয়ে যাবে। এমনকি এতেকাফকারী ব্যক্তি, যদিও শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে থাকতেন, যদি কোনো কারণে তিনি ঘুমাতে হয়েছে, ঘুমিয়েছিলেন, তারপরে এতেকাফ করার ব্যক্তি ঘুমাইলেও সেটা ইবাদতের মধ্যে। বাসার ঘুম আর মসজিদে এতেকাফকারীর ঘুমের মধ্যে পার্থক্য আছে। মসজিদে অবস্থানটাই ইটসেলফ একটা ইবাদত। অতএব আপনি যদি চান যে আমার লাইলাতুল কদর মিস না হোক, তাহলে তার জন্য সবচেয়ে মোক্ষম সুযোগ এবং সবচেয়ে সহজ উপায় হলো এতেকাফ করা। এতেকাফ অত্যন্ত প্রেমময় একটি ইবাদত, যেটা খুব ভেতর থেকে ফিল করা যায়। আল্লাহর সাথে একান্তে কথা বলা যায়, অনুভব হবে যে আমি আল্লাহর ঘরে আছি, আল্লাহর ঘরে হাজির হয়ে গেছি। সবাই বের হয়ে যাচ্ছে, আমি বের হচ্ছি না, কারণ আমি আল্লাহর ঘরের বন্দি, নিজেকে বন্দি করে ফেলেছি। অন্যরকম এক ফিল আসবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। শবে কদরের নামাজ ও দোয়া আছে কিনা? শবে কদরের অন্যতম আমল হলো রাতে দাঁড়িয়ে ইবাদত করা, নামাজ পড়া। এই জন্য আমরা লাইলাতুল কদরে ইনশাআল্লাহ তৌফিক অনুযায়ী 2 রাকাত করে করে লম্বা লম্বা কেরাত, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা দিয়ে খুব মনোযোগের সাথে দীর্ঘ সময় নিয়ে আমরা নামাজ আদায় করার চেষ্টা করব। এটাই হলো লাইলাতুল কদরের নামাজ। এর কোনো রাকাত সংখ্যা নাই যে এত রাকাত পড়তে হবে, যার যতটুকু তৌফিক হয়, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, তারাবির পরে রাতভর আমরা সে নামাজগুলো পড়তে থাকবো ইনশাআল্লাহ। নামাজের পাশাপাশি লাইলাতুল কদরে করার জন্য স্পেশাল আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে রেকমেন্ডেড আমল একটাই আছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে যে দোয়ার কথা আমরা জানি, সেটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাশীলতাকে পছন্দ করেন, অতএব আমাদেরকে ক্ষমা করে দিন। এই দোয়া বেশি বেশি করে করা। এর বাইরে আমরা জিকির, আজকার, তাসবিহ, কোরআন তেলাওয়াত, দোয়া, রোনাজারি, এগুলোর মাধ্যমে পুরো রাত অতিবাহিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজের ক্ষেত্রে বিশেষ কোনো নামাজ নাই যে লাইলাতুল কদরের এরকম এত রাকাত নামাজ, প্রথম রাকাতে অমুক সূরা এতবার, তমুক সূরা এতবার, এরকম কোনো বিশেষ নিয়ম নাই। বরং অন্য যে কোনো নামাজের মতো যে কোনো সূরা দিয়ে আমরা নামাজগুলো পড়তে পারি। ভেঙে যায় কি কি কাজ করলে? এতেকাফ ভেঙে যায় এতেকাফ করার পর কেউ যদি মসজিদ থেকে শরিয়া গ্রাহ্য ওজর ছাড়া বের হয়ে যায়। আপনি এতেকাফ করতে আসছেন, এতেকাফ করতে আসার পরে আপনি বাহিরে চলে গেছেন, একটু মার্কেটিং করা দরকার ঈদ সামনে, তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। শরিয়া গ্রাহ্য ওজর কি? আপনি ওয়াশরুমে যাওয়া লাগছে, এজন্য আপনি যেতে পারেন, ওয়াশরুমে যেতে পারেন। আর ওয়াশরুমে যেও আপনি আড্ডাবাজি করতে পারেন না। ওয়াশরুমে গেলেন, যে সেখানে আপনার দোস্তের সাথে দেখা, আরে দোস্ত কিরে কি অবস্থা, আপনি এতেকাফে আছেন, এটা আপনি করতে পারেন না। দ্রুততার সাথে ওয়াশরুমের কাজ সেরে চলে আসবেন। এর বাইরে মসজিদে যাওয়ার আমাদের নেসেসারি একেবারে খুব না হলে নয়, এরকম আমাদের ইম্পর্ট্যান্ট নিড বা প্রয়োজন আর কি আছে? খাওয়া দাওয়া আছে।
খাওয়া দাওয়া আজকের যুগে বিশেষ করে এমন জায়গা খুব কম আছে যেখানে খাবার মসজিদে দিয়ে যাওয়ার মতো ব্যবস্থা একেবারে নাই। এরকম মানুষ খুবই কম। বাসা বাড়িতে লোকজন আছে, কেউ না কেউ খাবার দিয়ে যেতে পারে, কাউকে রিকোয়েস্ট করলেও কেউ দিয়ে যেতে পারে। অতএব এরকম ব্যবস্থা যদি থাকে তাহলে খাবারের জন্য বাইরে যাওয়া জায়েজ নাই। হ্যাঁ, কারোর যদি এরকম হয় অবস্থা যে তার খাবারের জন্য কেউ খাবার এনে দেওয়ার মতো নাই, তাহলে এরকম নিরুপায় যদি কেউ সত্যিই হয়, এরকম কোনো মসজিদ থাকে যে আশপাশে কোনো মানুষজন নাই, অনেক দূরে তার বাসা থেকে খানা আনার মতো কোনো মানুষ নাই, তাহলে তিনি খাবারের জন্য যেতে পারবেন, খেয়ে আবার চলে আসবেন। খাইতে গিয়ে আবার বাসায় আরেকটা খাজুরি আলাপ করতে পারবেন না। একবেলাকে আরেক বেলা খাবার সাথে নিয়ে আসলেন, এইভাবে না হলে নয়। এরকম নিড থাকলে শুধু বাইর হতে পারবেন। এছাড়া যদি তিনি বাইর হন তাহলে তার এতেকাফ ভেঙে যাবে। আর এমনিতে কিছু কাজ আছে যেগুলোর কারণে এতেকাফ ভাঙবে না, কিন্তু এতেকাফের কোয়ালিটি কমে যাবে, এতেকাফের গুণগত মান নিচে নেমে যাবে। সেগুলো কি? সেগুলো হলো এতেকাফে বসে আপনি শুধু ঘুমায় কাটালেন, 355 দিন অনেক কাজ কাম, অনেক ব্যস্ততা, ঠিকমতো ঘুমাইতে পারেন না। এই 10 দিন সুযোগ পাইছেন যে আলহামদুলিল্লাহ ডিস্টার্ব করার কেউ নাই, বাচ্চা নাই, বউ নাই, কেউ নাই, ঝামেলা নাই, ক্লায়েন্ট নাই, একটু মন মতো ঘুমাইলাম, তাহলে এতেকাফটা অর্থহীন হলো, এতেকাফটা ঘুমের জন্য না। আবার আপনি এমন করলেন যে অন্য সময় বন্ধু বান্ধবের সাথে এত আড্ডা মারার সুযোগ পান না, 2-4 দোস্ত মিলে একসাথে কোনো এক মসজিদে এতেকাফে বসলেন, এবার একেবারে চুটিয়ে আড্ডা মারলেন। এগুলো এতেকাফের কোয়ালিটিকে নষ্ট করে দিবে। আর যদি আপনি ভারসাম্যের সাথে একান্ত প্রয়োজনীয় আলাপ করলেন আর বাকি সময় হয়তো মগ্ন থাকলেন, সেটা অর্থবহ এতেকাফ হবে। আল্লাহ আমাদেরকে ভালো করে এতেকাফ করার তৌফিক নসিব করুন। এতেকাফের ক্ষেত্রে আমাদের মধ্যে যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে, প্রান্তিকতা যেটা আছে সেটা দূর করতে হবে। আমি আমার ছাত্র জীবনে একবার এতেকাফে বসছিলাম, মনে আছে, বহু বছর আগে। তো যেখানে এতেকাফে বসেছি আমার সাথে এক বৃদ্ধ মানুষ বসছিলেন এতেকাফে। তো শীতের সময় ছিল, তখন রমজান, অনেক শীত, মসজিদে একটু ঠান্ডা বেশি। আমি হঠাৎ করে দেখি যে মুরব্বি নাই। তো দেখলাম মুরব্বি কই গেল, ওয়াশরুমে গেলে তো এত সময় লাগার কথা না। পরে তাকায় দেখি যে মসজিদের সামনে বাইরে ঘাস বিছানো মাঠ, উনি ওখানে রোদ পোহাইতেছেন। পরে বললাম, মসজিদে বললাম, চাচা এতেকাফ অবস্থায় তো রোদ পোহাতে বাইরে যাওয়া যাবে না। তো উনি খুব জোরে ধমক দিলেন। আমি ছোটো ছিলাম, মাদ্রাসায় পড়ি, তখন বলছে, হ্যাঁ তোমার মাথা, এতেকাফ ভাঙা এত সোজা মিয়া? আমি কি কারোর সাথে কথা বলতেছি? আমি রোদ পোহাইতেছি। তো এরকম ধারণা আমাদের সমাজে অনেকের মধ্যে আছে। আরেকজনকে আমি দেখছি, আমার মসজিদে উনি এতেকাফ করতে আসছেন, পরে হঠাৎ দেখি নাই, অনেকক্ষণ পরে আসছে। কেউ কই আসেন? বলে আমি ধান রোদ দিতে গেছিলাম, ধান শুকাইতে গেছি। ধান টান শুকায় আবার উনি চলে আসছেন এতেকাফে। তো যদি কারোর এরকম নিড থাকে যে তার বাহিরে কাজ করতে হয়, যেমন অফিসে জব করতে হয়, তার ছুটি নাই, কোনোভাবে ছুটি ম্যানেজ করতে পারেন নাই তিনি, তাহলে তিনি নফল এতেকাফ করতে পারেন। কিভাবে? মসজিদে গাট্টি বসকা থাকলো, যখন বাইরে চলে গেলেন তার এতেকাফ শেষ হয়ে গেল, যখন ঢুকলেন যতক্ষণ থাকলেন ততক্ষণ এতেকাফের নিয়ত করে থাকলেন, রাতের ইবাদতটা মসজিদে ভালোভাবে হয় বাসার চাইতে, সে নিয়তে থাকলেন, এটা হতে পারে। কিন্তু সুন্নাহ মাসনুন যে এতেকাফ, সেটা হলো পরিপূর্ণ সময়টা, দিন রাত পুরোটা সময় মসজিদে থাকা।